সচিবালয়ে একদল কর্মচারী কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত, এই পোস্টিং সেই পোস্টিং বিভিন্নভাবে তারা নির্বাচনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। আমার ভাইরা যারা এখানে আছেন, আমার বিএনপি নেতাকর্মী ভাইরা অনেকেই পোলিং এজেন্ট হবেন, অনেকেই কাজ করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে সাবধান থাকবেন। কোনো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে, যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিহত করা হবে। আর কিছু কিছু ছেলেপেলে আছে যারা উস্কানিমূলক কথাবার্তা বলে, কখনো আমার বিরুদ্ধে বলে, কখনো আমার নেত্রীর বিরুদ্ধে বলে, কখনো আমার দলের বিরুদ্ধে বলে। এই উস্কানিতে আপনারা উস্কানির ফাঁদে আপনারা পা দেবেন না। আমি কিছুক্ষণ আগে এখানে বসে বসে সোশ্যাল মিডিয়ায় ঘাঁটছিলাম, তো দেখলাম একটা ছেলে কথাবার্তা বলতেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, এবং আমাকে মনে হচ্ছে কি জানেন, বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা ৮, মির্জা আব্বাস। বুঝছেন, একটাই নির্বাচন বাংলাদেশে এখন। এই মির্জা আব্বাসকে যদি হারিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে বিএনপি হেরে যাবে, এমন চিন্তাভাবনা তারা করে। বোকার স্বর্গে বসবাস করছে। মির্জা আব্বাসের কী হবে এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এটা আমি বলতে পারবো না। তবে সারা দেশে বিএনপিকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। যে জোয়ার আছে এই জোয়ারটা থাকলেই হবে, ধরে রাখলেই হবে, বাঁচিয়ে রাখলেই হবে। মানুষজন অন্য কোনো দলকে আর পছন্দ করছে না এই মুহূর্তে বিএনপির সামনে। তবে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ যদি আপনারা আমার দলীয় নেতা কর্মীরা বেঈমানি না করে, যদি সিনসিয়ারলি কাজ করে, ইনশাআল্লাহ এখান থেকে আমিও জয়লাভ করতে পারি আল্লাহর রহমতে। আপনারা কাজ করবেন ঠিক মতো। এই যে আপনারা বললেন না, আমার কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু এখান থেকে বেড়ে যাওয়ার পর তো এরকম আর করবেন না। এখান থেকে বেড়ে যাওয়ার পরে শোনেন, এখানে যে কজন লোক আছেন যদি আমরা হাতে গুনি, এক একজন লোক যদি 10টা করে ভোট কালেক্ট করতে পারেন তাহলে নির্বাচনে জিততে কোনো অসুবিধা হবে না। নিজের পরিবারের বাইরে 10টা করে ভোট কালেক্ট করতে পারবেন? আচ্ছা, আমি দেখব এটা ইনশাআল্লাহ। আমাদের প্রতিপক্ষ যে ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, দেখেন আপনারা কথাবার্তা বলেন, নির্বাচন করেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। এখানে আসে যদি সম্ভব হয় আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কইেন না। খালি উল্টাপাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, বুঝছেন? আমি ঝগড়া করব না, যত কিছু আপনারা করেন। আমি এবং আমার দল ঝগড়া করবে না। আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চান তাই খাওয়াবো, কিন্তু ঝগড়াঝাটির কথা কইেন না। আমার বাসায় এসে আমার বইকে দেন, অসুবিধা নেই, কিন্তু পাবলিকলি কথাবার্তা এগুলো বলেন না। খুব খারাপ। দেশটাকে সংহত হতে দেন, সহ্য করতে শিখুন। শুধু এমপি হতেই হবে এমন ভাবার কোনো কারণ নাই। যদি আপনি ভালো থাকেন, যদি আপনি ভালো হন, তাহলে মানুষ আপনাকে ভোট দেবে, আমাকেও দেবে। একটা প্রশ্ন শুধু আমার থাকে, কি জানেন? আপনি যদি এতই জনপ্রিয় হন তো বাড়ির যান না কেন নির্বাচন করতে, বাইরে কেন? হ্যাঁ, আমার প্রশ্ন এটা। নিজের যে বাসাটা আছে যান না, ওখানে করে নির্বাচনটা। আমি তো আমার বাপের বিরাট থেকে নির্বাচন করতেছি, এখান থেকে আমি আমার মাতৃভূমি বাপের ভূমিতে নির্বাচন করতেছি। কিন্তু যারা ঢাকার দিকে নজর দিয়েছেন, ঢাকা কি একটা আকর্ষণীয় জায়গা? শুধু কথা বলেন। আমি তো জানলাম যে আপনি যারা অনেকেই আছে দেশে যাইতেই পারে না, গেলেই নাকি মারি ধরে খাই ফেরত আসে, যাইতেই পারে না। তো এখন ঢাকা বাইছে নিচ্ছে। তো যাই হোক, ঢাকাবাসী অত্যন্ত বিশাল এবং উদার মনের অধিকারীরা, আপনাদেরকে মারধর করবে না। আপনাদেরকে আমরা সানন্দে
রিসিভ করব। বলেন কবে কোথায় মিছিল মিটিং করবেন, আপনার সঙ্গে থেকে আপনার নির্বাচনী প্রচারণা করব। আপনাদেরকে যদি আপনাদের দেশের লোক ভালোবাসে, আপনাকে ভোট দেবে, অসুবিধা নেই।